অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সব কিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে। তো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন? 100%। ওহ গ্রেট, আপনি লাকি না। আমি চেয়েছিলাম যে আমার বিয়ে শীতকালে হোক, আমার গরমে হয়েছে। যাই হোক, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিয়ের আয়োজনে কোণে দেখা, বরের সাথে সেলফি তোলা, বউয়ের সাথে সেলফি তোলা, এগুলো তো থাকেই, বাট আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনুষ্ঠানের ক্ষেত্রে গেস্টদের জন্য স্পেশালি খাওয়া দাওয়া। সো আপনার ক্ষেত্রে যখন আপনি কোনো বিয়ের উৎসবে যান বা ওরকম আয়োজনে থাকেন, কোন খাওয়াটা আপনি একদমই মিস করেন না, মানে এটা স্কিপ করা যাবেই না যতই ডায়েটে থাকি আমি? আমি আসলে খেতে ভীষণ পছন্দ করি, খুবই ভালোবাসি। যদিও আমাদের তো একটা ডায়েট চার্টে থাকতেই হয়, যেহেতু আমরা মিডিয়া পার্সন, বাট তার বাইরে খেতে খুবই ভালোবাসি। আর বিয়েতে তো আসলে এত এত রিচ ফুড থাকে, যদিও আমি খুব রিচ ফুড লাভার না, আমি ফিশ লাভার। সো আমার ফিশ ভীষণ ভালো লাগে, ফিশ ভেজিটেবলস। সো বিয়েতে স্পেশালি আমার কাছে মনে হয় কাবাব আইটেমগুলো আমি খুব পছন্দ করি, দেখলেই মনে হয় যে একটু চট করে খেয়ে নিই। আর এছাড়া তো মিট আইটেম থাকেই, বাট আমি খুব একটা রিচ ফুড পছন্দ করি না। আচ্ছা, ঢাকার রেজেন্সি বিয়ে বাড়ি উৎসবে অনেকগুলো স্টল দিয়েছে। তো আমার কাছে একটা বিষয় হঠাৎ করে নক করলো আবার, ওয়েডিং এর ক্ষেত্রে শপিং এর জন্য মেয়েরা সবচেয়ে বেশি কোনটার জন্য এক্সাইটেড থাকে, আপনার কি মনে হয়? সব কিছু বিয়ে মানে, আজকে যেহেতু আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসবে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে চিফ গেস্ট হিসেবে। সো আই এম সো অনার্ড, কারণ বিয়ে বাড়ি বা বিয়ে উৎসব এত সুন্দর একটি নামকরণ করা হয়েছে, এখানে আমরা একটু আগে গ্র্যান্ড ওপেনিং করেছি। সো এখানে যারা আছেন, যারা এখানকার উদ্যোক্তা বা যারা অর্গানাইজার, স্পেশালি এমএন মাল্টিমিডিয়ার যারা আছে এখানে, নাজমুল সহ সবাই, সো প্রত্যেকের প্রতি আমার শুভকামনা। এবং মেয়েদের আসলে বিয়ে মানেই তো আমার মনে হয় যে পোশাক আশাক থেকে শুরু করে তাদের অর্নামেন্টস কেমন হবে, তাদের ফটোগ্রাফি কেমন হবে, এই সুন্দর মোমেন্টসটা ধরে রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ম্যাটার্স। সো সেক্ষেত্রে আজকে সব প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো আমি দেখলাম এখানে স্টল দিয়েছে। সো সবার প্রতি আমার শুভকামনা। এবং যারা যারা এখানে এসছেন, আমি বরাবরই বলি, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট যারা আছেন, যারা আমাদের এত সুন্দর আয়োজনগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন, সবার প্রতি অনেক ভালোবাসা, কারণ তারাও আমাদের এই বিয়ে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, একজন নারী হিসেবে আপনি সব মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চান যে লাইফ পার্টনার চুজিং এর ক্ষেত্রে একটা ছেলের মধ্যে যদি এই জিনিসটা থাকে, বাবা কেটে পড়ো, ওইদিকে যাওয়ারই দরকার নেই? অবশ্যই আমি বলবো, যেটা একটু আগে বললাম, মেয়েরা এখন অনেক বোঝে, তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট এবং কমিটমেন্ট। যদি বিয়ের আগে, অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সব কিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি। কারণ একটা মেয়ে কিন্তু সব কিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে। সো শুধুমাত্র তার হাজব্যান্ডকে বিশ্বাস করে, সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। এবং এটা তো ভাইস ভার্সা, সেই পুরুষটার ক্ষেত্রেও সেম, তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে। সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার। মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না, সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ঠকবেন না। থ্যাংক ইউ।